হ্যাঁ স্যার, এই ছক পর্যন্ত হয়েছিল স্যার। এটা শেষ করছে এটা? জি স্যার, এটা পুরোপুরি শেষ করেছিলেন। এটা না স্যার, এখান থেকে শুরু করবেন আজকে। তাহলে তো এটা বই থেকে। জি স্যার। আচ্ছা শুনো, এটা আমরা একটা পড়ছিলাম ওই যে মার্কেট ডিমান্ড স্কেজুয়াল এন্ড জি মার্কেট। স্যার, একটুখানি সেম। বলা হয়েছিল স্যার। হ্যাঁ জি স্যার। ওটার মতো বুঝছো, জাস্ট এখানে হচ্ছে প্রাইস আর এখানে হবে কোয়ান্টিটি সাপ্লাইড হবে, আর এখানে হচ্ছে সাপ্লায়ার। ওইখানে ছিল বায়ার্স, ছিল বায়ার্স, এখানে হচ্ছে সাপ্লায়ার বা সেলার্স। ঠিক আছে। জি স্যার। আর এখানে হচ্ছে সাপ্লাই কার্ভ, এখানে ছিল তোমার আহ, ওখানে ছিল ডিমান্ড কার্ভ। এই তো আর কি, এখানে ব্রাউন অ্যালবার্টস দুজন সাপ্লায়ার, এখানে আর আলাদা সাপ্লায়ার যোগ করে দিলাম। শেডেড এরিয়া যেটা, এটা দিয়ে গ্রাফটা ড্র করব। শেষ। ঠিক আছে। ওকে স্যার। এমএস সেলফ টেস্ট আছে বুঝছো। জি স্যার। পেজ নাম্বার হচ্ছে 71। 71 নাম্বার পেজের সেলফ টেস্ট, এগুলোর অ্যান্সার পেজ নাম্বার 787 এ তোমরা পাবা। আর কথা হচ্ছে এই সেলফ টেস্ট গুলা অ্যান্সার তো আছে, জি কিন্তু স্যার। সেখানে গ্রাফ নাই প্রত্যেকটার সাথে। এই প্রথম গ্রাফ এড কোশ্চেনের করতে সাথে হবে স্যার। গ্রাফ ড্র করতে হবে, দ্বিতীয় কোশ্চেনের সাথে তিনটা গ্রাফ হবে, এক, এ বি সি। আর 3 নাম্বার কোশ্চেনটার গ্রাফ হচ্ছে ল অফ ডিমান্ডের যে গ্রাফটা, এটা তো ইজি একটা গ্রাফ, এটা তোমরা বুঝোই। আর এগুলো হচ্ছে শিফট টিফট করবে, এরকম আর কি। ওইখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা নিবে, সেই অনুযায়ী গ্রাফ ড্র করবে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। ওকে স্যার। তো স্যার তোমাদের সেকশন কি ওয়ানে, স্যার সেকশন ওয়ানে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ ওই অ্যাসাইনমেন্টই, সেম অ্যাসাইনমেন্টই। ওকে স্যার, ওকে স্যার। বুঝছো। তো তোমাদেরকে জি স্যার। আমি সেকশন 2 না তোমরা, জি স্যার, সেকশন টু স্যার। তাহলে আমি সেম অ্যাসাইনমেন্টই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওদের কি অবস্থা, আমি 5 দিন সময় দিছি বুঝছো। জি স্যার। 5 দিন সময় দিচ্ছি, তোমাদেরকেও দিতেছি 5 দিন। যেমন আজকে হচ্ছে 11 তারিখ, তো তোমরা 16 তারিখে সাবমিট করবে। ওকে স্যার। 16 তারিখ রাত 12টা পর্যন্ত দিয়ে দিতেছি। টেন মার্চ, ডিউ ডেট 16, টাইম রাত 12টা। সেন্ড করে দিছি। দেয়া হয়ে গেছে।
স্ট্রিমে চলে আসছে, ঠিক আছে। জি স্যার। এটা মার্কেটের আমরা পুটিং সাপ্লাই ডিমান্ড একসাথে, মানে সাপ্লাই গ্যাপ ডিমান্ড একসাথে থাকবে, সেখানে আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম বের করব। মার্কেট ইকুইলিব্রিয়াম দেখো, এই দেখো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মিন্স অ্যাট রেস্ট মানে বিশ্রাম। ইকুইলিব্রিয়াম ইন এ মার্কেট, একটা মার্কেটের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বা সাম্যাবস্থা বা বিশ্রাম বলতে আমরা বুঝি is the price quantity combination from which there is no tendency for buyers or sellers to move away। মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, একটা মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা প্রাইস এবং কোয়ান্টিটি, এমন একটা কম্বিনেশন, এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা প্লেস, এমন একটা অবস্থা, যে অবস্থা থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই দূরে সরে যেতে চায় না, সে অবস্থায় থাকতে চায়। গ্রাফিক্যালি equilibrium is the intersection point of the supply and demand curve। মানে হচ্ছে এই যে হচ্ছে গ্রাফটা, এই হচ্ছে ডিমান্ড, এই হচ্ছে সাপ্লাই কার্ভ, যেখানে ইন্টারসেক্ট করছে মানে ছেদ করছে, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 10, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 100। ইকুইলিব্রিয়ামের উপরে থাকবে সারপ্লাস, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে যদি প্রাইসটা বাড়ে তাহলে মার্কেটে ডিমান্ড কমে যাবে, আমরা জানি প্রাইস বাড়লে ডিমান্ড কমে, কিন্তু সাপ্লাই বেড়ে যাবে, যার কারণে মার্কেটে একটা আনসোল্ড বা অবিকৃত প্রোডাক্ট থেকে যাবে মার্কেটে। যেমন ধরো যখন 10 থেকে ধরো 15-তে গেল, তাহলে ডিমান্ড থাকবে 50, আর 50 ইউনিট কোয়ান্টিটি ডিমান্ডেড, আর কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে তোমার 150। তার মানে কি হচ্ছে, সাপ্লাই বেশি ডিমান্ডেড চেয়ে, তার মানে 100 ইউনিট আনসোল্ড থেকে যায়। তখন কি হয়, তখন আবার প্রাইস কমতে থাকে, প্রাইস কমে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসে, পুরোপুরি বিক্রি করতে হবে। আবার ধরো শর্টেজ হচ্ছে এমন একটা জায়গা, ইকুইলিব্রিয়াম প্রাইসের 10-এর চেয়ে নিচে থাকবে, তার মানে হচ্ছে ধরো 5 ধরে নিচ্ছে, 5-এ ডিমান্ড হচ্ছে 150, সাপ্লাই হচ্ছে 50, তার মানে মার্কেটে 100 ইউনিটের শর্টেজ, আর 100 ইউনিটের চাহিদা আছে। তখন কি হবে, প্রাইসটা বেড়ে যাবে, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, আবার ডিমান্ড কমে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, 100-তে চলে আসবে। ইকুইলিব্রিয়াম 150 থেকে ইকুইলিব্রিয়াম 100-তে আসবে, আর সাপ্লাই 50 থেকে 100-তে চলে যাবে, আলটিমেটলি ইকুইলিব্রিয়াম। এই যে তোমরা এই টেবিলটা দেখলে বুঝবা, টেবিলটা দেখো, টেবিলটা ভালো করে দেখো। বোঝা যায়? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। এই তোমরা বাসা থেকে বাইরে হও নাকি? স্যার ওইভাবে বেরোয় না স্যার। আরে বাংলাদেশে তো পেপারে দেখলাম প্রতিদিনই দেখি করোনা বাংলাদেশে কমতেছে। স্যার কমতেছে, দেখবেন হুট করে একদিন স্যার বেড়ে গেছে স্যার। টিভি পেপারে দেখলাম যে কমে, প্রতিদিনই মৃত্যু কমে, আক্রান্ত কমে, অথচ আমেরিকায় পরশুদিন সারাদিন আর 3600 লোক মারা গেছে।
একদিনে জানো? জি স্যার, জি স্যার, জি স্যার, জানি স্যার। 3600। স্যার হিউজ। ইংল্যান্ড, জার্মানি, ইউরোপ এই জায়গার তো অনেক খারাপ অবস্থা স্যার। জার্মানি মনে হয়, জার্মানির মানুষ একটু শক্তিশালী বুঝছো, এই কারণে জার্মানিতে মারা গেছে 41,000। কিন্তু কম্পেয়ার যদি করে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডে 81,431 জন। জি স্যার, ডবল প্রায়। তোমরা এই যে ইয়াতে দেখবা যে ওয়ার্ল্ডোমিটার, ওয়ার্ল্ডোমিটার আছে না? জি স্যার। দেখছো ওয়ার্ল্ডোমিটার? স্যার ওইটা চেক করা হয়নি স্যার। এই আমি তোমাদেরকে দেখাইতেছি। ওকে স্যার। এই যে এটা দেখা যায়, এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডোমিটার জি বুঝছো? স্যার, জি এই যে স্যার, ওয়ার্ল্ডোমিটার, গুগলে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ও মিটার দেখছো লেখা আছে না? জি স্যার, জি স্যার, দেখা এটা যাচ্ছে। যদি চলে আসবে এখানে দেখবা করোনা ভাইরাস কেস কত, ডেথ কত, রিকভার কত, প্রত্যেকটা দেশের দেওয়া আছে। এই যে ইউএসএ হচ্ছে ডেথ হচ্ছে 3,83,000, প্রতিদিনের আক্রান্ত গুলো এখানে, নিউ ডেথ গুলো এখানে আসবে, এই যে নিউ ডেথ দেখছো? জি স্যার, আজকেরটা ডেথ আসবে রাত 12টার পরে আসবে, এগুলো আসবে বুঝছো? ইন্ডিয়া 1,51,000, ব্রাজিল 2,03,000, রাশিয়া 61,000, ইউকে এই যে 81,000, ফ্রান্স 67, তুর্কি 22,000, 22,000। জি স্যার। ইটালি 78,000। 78,000 স্যার। তো এই জায়গায় জার্মানি ইংল্যান্ড, 81,000। ইংল্যান্ড আর ইটালি এই দুটার অবস্থা বেশি খারাপ। জি স্যার। আর মেক্সিকো খারাপ, দেখো মেক্সিকো কিন্তু 1,33,000। ইরানের স্যার খারাপ অবস্থা ছিল, ওইখান থেকে মোটামুটি রিকভার না করে না, আসছে ইরানও ইরান। অনেক, ইরান 56,000 দেখছো? স্যার এট ফার্স্ট যে যতটা ছিল স্যার। এই দেখো স্পেন, দেখো জি স্পেনে স্যার, 51,000। জি স্যার, ইউরোপের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে তোমার ইউকে, রাশিয়ার অবস্থা ভালো না। ইউকে, রাশিয়া, ফ্রান্স, ইটালি, স্পেন, ঠিক আছে? জি স্যার। জার্মানির অবস্থা খারাপ হয়েছে আস্তে আস্তে, 41,000 হয়ে গেছে। এই হলো অবস্থা আর কি। আর বাংলাদেশেও 7,000, এই যে পাকিস্তান 10,000। আর এই তো, এই যে স্যার এটা এটা মনে হয় স্যার সম্পূর্ণ রিপোর্ট না। না, এটাই হলো অরিজিনাল রিপোর্ট। এটা এটা থেকে বেস করে সব রিপোর্ট পাবা তুমি। এটা জন স্যার হপকিন্স ইউনিভার্সিটির করা বুঝছো? স্যার স্যার ও বাংলাদেশের রিপোর্টটা মনে হয় অরিজিনাল না স্যার। না না, বাংলাদেশের রিপোর্টটাও সরকারি জি যে স্যার, হিসাবটা না, ওই হিসাব অনুযায়ী হবে। ওই সরকারের হিসাবটাই ওরা এখানে আপডেট করে জি স্যার, বুঝছো? জি স্যার, জি স্যার, এখন কেউ যদি মিথ্যা বলে ওরা তো এটাই গ্রহণ করবে, সরকারি হিসাবটাই তো ওরা নেবে, অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক না? এই আর কি। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড, এটা হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটির থেকেই এটা, এই ওয়েবসাইটটা ওরা ডেভেলপ করছে, আমেরিকা, বুঝছো? জি স্যার, পৃথিবীটা, এই টোটাল ওয়ার্ল্ডের সবাই এটাই ফলো করে, জি স্যার, বুঝছো? এটাই জি ফলো করে, স্যার, বুঝতে ইভেন পেরেছি। ওই যে ডাব্লিউএইচও, ডাব্লিউএইচও জি এটা স্যার, ফলো করে। বুঝতে পেরেছি স্যার। এটা হচ্ছে বেস্ট ওয়েবসাইট এই কিন্তু স্যার ডাব্লিউএইচও তো বলতেছে স্যার দিন দিন আরো পরিস্থিতি খারাপ ছাড়া ভালো হবে না স্যার। কারণ এইটার অ্যাকচুয়াল কি হবে আল্লাহ ভালো জানেন। আচ্ছা যাই হোক, জি স্যার, ইয়াটা ওয়ার্ল্ড মিটারটা অনেক হাই লেভেলের একটা ওয়েবসাইট। আচ্ছা গেল, এটা হচ্ছে এরকম আর কি। তাহলে তাহলে তোমরা এখানে এই দেখো সারপ্লাস শর্টেজের ডেফিনেশন দেওয়া আছে। A condition in জি স্যার, which quantity supplied is greater than quantity demanded, surpluses occur only at prices above equilibrium price. তার মানে যখন কোয়ান্টিটি সাপ্লাইটা কোয়ান্টিটি ডিমান্ড চেয়ে বেশি থাকবে, তখন আমরা সারপ্লাস বলবো। ওকে আর স্যার, সেটা অবশ্যই ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে থাকবে, সারপ্লাস প্রাইস। জি স্যার, শর্টেজ হচ্ছে কন্ডিশন ইন হুইচ কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি সাপ্লাইড। যখন ডিমান্ড সাপ্লাই চেয়ে বেশি হবে তখন শর্টেজ। শর্টেজ অকার অনলি অ্যাট প্রাইসেস বিলো ইকুইলিব্রিয়াম প্রাইস, মানে
নিচে থাকবে। জি স্যার। তার মানে হচ্ছে দেখো, ওরা কিন্তু লক্ষ্য করে যে সাপ্লাই কার্ডটা টাচ লাগায় নাই, দেখছো? আবার ডিমান্ড কার্ডটাও কিন্তু এই এক্সিস এর সাথে টাচ লাগায় নাই, বা এটার সাথে লাগায় নাই, দেখছো? জি স্যার। জি এরকমই স্যার, একটা দেখতে পাচ্ছি। ভয় আসলে, এটা কিন্তু লাগবে না, লাগলে তো সেল হবে না, কোথাও জি স্যার। লাগতে পারবে না আসলে। লাগলে কিন্তু জিরো হয়ে যায় সেল, বুঝছো? জি এটা স্যার। বুঝতে হবে, এই কারণে ওরা গ্যাপ রাখে সবসময়। গ্যাপ রাখাটাই উচিত। যদি মানে গ্যাপ যদি না রাখে তাহলে মনে করবা যে এটা একটু হয়তো ভুলে আসে নাই, একটু আসলে গ্যাপ থাকাটা ভালো। তারপর অনেক স্যার, সময় এটা আমি শর্ট করার জন্য লাগায় দেয়, এটা টাচ লাগায় জানতাম দেয়। না স্যার, যে গ্যাপটা রাখে কেন স্যার। গ্যাপটা রাখলে যে ইনিশিয়ালি আসলে কিছু প্রোডাকশন থাকে, আর একটা ব্যাপার হচ্ছে টাচ লাগাই দিলে তো সেলই হবে না। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে দেখো এখানে সাপ্লাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে থাকবে, মানে 15, মানে 10 11 হলেও হবে। আবার 10-এর নিচে থাকলেই তোমার শর্টেজ, মানে 9 হলেও শর্টেজ। বুঝতে পেরেছি স্যার। এখন এখন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু 5 মিনিট সময় দাও, এই অঙ্কটা একটু তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে স্যার, ওকে স্যার। আমি আসতেছি।
আমি চলে আসছি। জি স্যার। আমরা কি অঙ্কটা চেষ্টা করছিলা? স্যার লাস্টের 2 লাইন বুঝতে পারি নাই স্যার, যদি একটু বুঝাই দিতেন স্যার। আচ্ছা, শুনো, এখানে আমরা ডিমান্ড ইকুয়েশন আর সাপ্লাই ইকুয়েশন তো দেয়া আছে। জি স্যার। এটা আমরা আগেও করছি, এরকমই হয় ডিমান্ড ইকুয়েশন সাপ্লাই ইকুয়েশন গুলা। তারপর আমরা বললাম যে এখানে বের করতে হবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি, এবং সেটা গ্রাফে মাধ্যমে দেখাইতে হবে। আমরা জানি ইকুইলিব্রিয়ামে কি থাকে, কোয়ান্টিটি ডিমান্ড কোয়ান্টিটি সাপ্লাই সমান থাকে, ঠিক না? কোয়ান্টিটি ডিমান্ডেড এবং কোয়ান্টিটি সাপ্লাই সমান থাকে ইকুইলিব্রিয়ামে। তাহলে লিখছি কিউডি ইকুয়ালস কিউএস, তখন দুইটার মান বসাই দিয়ে আমরা পি এর মান বের করলাম। পি এর মানটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, এখানে এখানে ই লিখে দিছি একটা ই। ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 2। এখন এই মানটা এই দুইটা ইকুয়েশন যে কোনো একটা বসাইলে তুমি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের বের হয়ে যাবে, যে কোনো একটা বসাইলে হবে। এই কারণে আমরা লিখছি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে কিউডি ইকুয়ালস কিউএস ইকুয়ালস 2 প্লাস পি, মানে পরেরটা বসাইছি। আর পি এর মান হচ্ছে 2 বের করলাম আমরা, তাহলে এই যে 2, তাহলে 4 হয়ে গেছে। তাহলে গ্রাফে আমরা দেখাইলাম এই যে সাপ্লাই ডিমান্ড দুইটা ইন্টারসেক্ট করছে এই জায়গায়, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 2 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 4। শেষ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। আরে তোমার নাই, বাকিদের। আচ্ছা। হুম, নো স্যার। তাহলে এই শীটটা শেষ। আমরা বইতে চলে যাই। ওকে স্যার। হুম? আচ্ছা শোনো, তোমাদের নেক্সট ক্লাস কবে? স্যার বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে জি স্যার। 10টায়। বৃহস্পতিবারে তাহলে তোমাদের ক্লাস টেস্ট নিব, ওকে স্যার। স্যার কিসের উপরে? যতটুকু পর্যন্ত হয়েছে ততটুকু ওকে স্যার। সব। ওকে স্যার। কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস। কনজিউমার মানে বায়ার আর কি, আর প্রোডিউসার মানে সেলার। The difference between the maximum price a buyer is willing and able to pay for a good or service and the price actually paid. তার মানে হচ্ছে একজন কনজিউমার সে সর্বোচ্চ যে টাকা দিতে ইচ্ছুক এবং মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা বা সে অ্যাকচুয়ালি যেটা পে করে
সেই দুইটার ডিফারেন্স যদি পজিটিভ হয় তাহলেই সেটা কনজিউমার সারপ্লাস। এখানে জি স্যার। ফর্মুলা দেয়া আছে ম্যাক্সিমাম বাইং প্রাইস মাইনাস প্রাইস পেইড। দেখাবো গ্রাফে দেখাবো এটা। প্রোডিউসার হচ্ছে দি ডিফারেন্স বিটুইন দি প্রাইস sellers receive for a good and the minimum or lowest price for which they would have sold the good। তার মানে হচ্ছে সে আসলে যেটা রিসিভ করে এবং সে আসলে যে প্রাইসে যে মিনিমাম প্রাইসে সে বিক্রি করতে চেয়েছিল, বিক্রি করতো সে, এই দুইটা ডিফারেন্স। সে যে প্রাইস রিসিভ করছে আর মিনিমাম সেলিং প্রাইস, যে সর্বনিম্ন যে প্রাইসটা সে হলে বিক্রি করতো, যে সর্বনিম্ন বিক্রি করলেও তার কিছু প্রফিট থাকতো, সেই প্রাইসটা আর কি। আর টোটাল সারপ্লাস হচ্ছে দুইটা যোগ করে দিলে কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস। এখানে গ্রাফে দেখো এই যে এই গ্রাফটা প্রথমটা এই অংশটুকু, এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। এখানে লাগাই দিছে এখন টাচ, আসলে এটা এখন লাগবে না, একটু গ্যাপ থাকবে যদিও, এটাও একটু গ্যাস পাবে নিচ দিয়ে। তোমাদেরকে বলছি আমি, যদি টাচই লাগে তাহলে তো সেল হবে না। জি স্যার। তো তাহলে ইকুইভ্যালেন্ট প্রাইস হচ্ছে 5, সে আসলে সর্বোচ্চ দিতে ইচ্ছুক ছিল এই জায়গাটায়, এখানে যতটুকু টাচ যতটুকু লাগছে আর কি। এখানে যদিও টাচ লাগাটা ঠিক হয়নি, লাগাই তো দিছে। যদিও লাগানোটা ঠিক হয় নাই, তবু লাগাই দিছে। যাই হোক, এখন টাচ হবে না, তো সে সর্বোচ্চ দিতে চায় এতটুকু, কিন্তু মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস যে এটা। তাহলে এই যে ত্রিভুজ অংশটুকু নীল কালারের বা অ্যাশ কালার শেডেড এরিয়া, এই অংশটা হচ্ছে কনজিউমার গেইন করছে বা কনজিউমারের সারপ্লাস হচ্ছে এই অংশটুকু। আর প্রোডিউসার সারপ্লাস হচ্ছে এইটা, এই গ্রাফটা, এই যে এইটা, মানে সে মিনিমাম দিতে চায় এগুলো নিচে এতটুকু, কিন্তু মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে $5। তাহলে এই অংশটুকু হচ্ছে প্রোডিউসার সারপ্লাস বা সেলার সারপ্লাস বলতে পারো। এই অংশটুকু, এই এটা হচ্ছে তোমার একটু পিঙ্ক কালারের শেডের এরিয়া, বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে পিঙ্ক কালার যে শেডেড এরিয়াটা আছে এইটা। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই দুটা এরিয়া যোগ করলে হচ্ছে টোটাল সারপ্লাস। এখন প্রাইস যত বাড়তে থাকবে প্রোডিউসার সারপ্লাস তত বাড়বে, স্বাভাবিক। প্রাইস বাড়লে তো সেলারের লাভ হয়, এটা তোমরা জানোই। প্রাইস যত বাড়বে তত কনজিউমারের ক্ষতি, আমাদের ক্ষতি। আর আমরা তো কনজিউমার, আসলে পৃথিবীতে সবাই কনজিউমার, বুঝছো? আবার সবাই প্রোডিউসার, কেউ না কেউ কোনোভাবে তার সবাই কিনতে হবে। আবার কিনতে হলে তার কি করতে হবে? কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। কাজ করতে গেলে কিছু প্রডিউস হচ্ছে, ঠিক না? জি স্যার। এই কারণে হচ্ছে পৃথিবীতে সবাই কনজিউমার, সবাই প্রোডিউসার, কেউ একটা হওয়ার সুযোগ নেই। আছে, একটা হওয়ার সুযোগ আছে, ঠিক না? স্যার কোনটা স্যার? ভিক্ষু হতে পারে। স্যার ওইটা তো আলাদা স্যার। ওইটা তো আলাদা আলাদা ব্যাপার স্যার। আলাদা ব্যাপার না, সবার ইম্প্যাক্ট আছে, বুঝছো? জি স্যার। ইম্প্যাক্ট কিন্তু আছে, সেই হিসেবে আসলে আলাদা করা যায় না। সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, ভিক্ষুকের ইম্প্যাক্ট তো আছেই। জি স্যার। আর বাকি সবাই কোনো না কোনো ভাবে গুডস আর সার্ভিস প্রডিউস করে, ঠিক আছে? ট্যানজিবল প্রোডাক্ট না প্রডিউস করলেও ইনট্যানজিবল প্রোডাক্ট প্রডিউস করে। সবগুলোই প্রোডাক্ট, ইনট্যানজিবল আর ইনট্যানজিবল। তো তোমরা এই বিষয়গুলো একটু পড়বা। যে এখানে একটা জিনিস আছে, এই যে ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি ইফেক্টস অফ সাপ্লাই কার্ভ শিফটস এন্ড ডিমান্ড কার্ভ শিফটস। এন্ড ইকুইলিব্রিয়াম, এই সাপ্লাই ডিমান্ড একসাথে যখন থাকবে তখন ইকুইলিব্রিয়াম হবে। যদি ডিমান্ড বেড়ে যায় তখন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা
1 থেকে 2 তে চলে গেল, এই যে 1 থেকে 2 তে চলে আসছে, এক একটা গ্রাফে এক রকম, দেখছো? জি স্যার, জি এগুলো স্যার। একটু শিখতে হবে তোমাদের। এখানে দেখো, এখানে দেখো সাপ্লাই গ্রাফটা কত বেশি গ্যাপে চলে আসছে, দেখছো? এই গ্রাফটা এইচ, জি স্যার। এই লক্ষ্য করো, দেখো কত বেশি গ্যাপ এখানে চলে আসছে। ঠিক আছে, আবার এখানে দেখো জিটা দেখো, ডিমান্ডের গ্যাপটা কিন্তু বেশি হয়েছে, কিন্তু সাপ্লাইয়ের গ্যাপটা কম হয়েছে, দেখছো? জি স্যার। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবা। এগুলো একটু দেখবা, এখানে লেখাও আছে ডিমান্ডের যে পরিবর্তনটা সেটা সাপ্লাইয়ের পরিবর্তনের চেয়ে বেশি, দেখছো? দেখছো? জি স্যার, বুঝতে ডিমান্ডটা পারছি। ইনক্রিজ করছে গ্রেটার দেন সাপ্লাই ডিক্রিজ, মানে এখানে বুঝেছে ডিমান্ড যে বাড়ছে সেটার ডিমান্ড বাড়ার বেশি বাড়ছে, কিন্তু সাপ্লাইটা কম কমছে। কম। জি সাপ্লাইটা স্যার। কম কমছে, এই কারণে হচ্ছে এখানে গ্রেটার দেন সাইন আসছে। আমাদের এখানে দেখো ডিমান্ডটা বাড়ছে, সাপ্লাইটা কমছে, কিন্তু সাপ্লাইটা বেশি কমছে, এই কারণে এখানে লেস দেন সাইন, দেখছো? জি স্যার। বুঝছো? এই বিষয়গুলো বুঝতে হবে, যার কারণে প্রাইসটা বাড়ছে, কোয়ান্টিটি কমছে। আর এখানে প্রাইস বাড়ছে আবার কোয়ান্টিটিও বাড়ছে এই জায়গাটায়। এগুলো যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে আমরা আগাবো আর কি। আজকে এতটুকুই থাক, আর দরকার ওকে নেই। স্যার। আজকে এতটুকুই থাক, তোমরা অ্যাটেন্ডেন্স দাও। ওকে স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ করো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। হুম, ওয়ালাইকুম সালাম।